আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কেয়া কিচেন চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আবার একটা নতুন করে রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমাদের সবার পছন্দ পাটিসাপটা। তো আজ আমি পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটা বানানোর জন্য আমি কি করছি এবং কিভাবে করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি সবাইকে ভালো লাগবে। একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে আমি 3 গ্লাস চালের আটা দেব। তো আমি 3 গ্লাস চালের আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ চিনি নিয়েছি। এটা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে, যে যতটা মিষ্টি খাবে, এবং স্বাদ মতো নুন দিয়েছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব সব একসাথে। এবং এর মধ্যে আমি হালকা গরম জল দেব। ঠান্ডা জল দিলে কিন্তু হবে না, চালের আটাটা ভালোভাবে মিক্স হবে না। তাই হালকা গরম জল দিয়েছি, তোমরাও হালকা গরম জল দিবে। অল্প অল্প করে আমি ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেব। তো আমার জলটার সাথে আটাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো আটাটাকে ভালোভাবে 5 মিনিট পর্যন্ত হাতে করে নাড়াচাড়া করতে হবে। ঠিক এভাবে আমি যেমনভাবে করছি। 5 মিনিট করা হয়ে গেলে এটাকে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। আমি এটাকে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি একটা বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেলটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এবং আমি নারকেলটা সবগুলোই গ্রেডারে গ্রেড করে নেব। তো সব আস্তে আস্তে করে নিতে হবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। একটাও টিপস বাদ দিলে কিন্তু পাটিসাপটা হবে না। তাই পুরো ভিডিওটা দেখতে হবে কিভাবে কি করছি আমি। নারকেলটা আমার পুরোটাই গ্রেড করা হয়ে গেছে। ঠিক তোমরাও এইভাবেই করবে। এই নারকেলটাকে আমি দুধ এবং চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তার জন্য আমি একটা প্যান চাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ দুধ নেব। তা আমি 2 কাপ দুধ নিয়েছি। এখানে আমি আমুল গোল্ড লিকুইড দুধ নিয়েছি। তোমরা চাইলে গরুর দুধও নিতে পারো। তো 2 কাপ দুধ নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে আমি একটু গরম করে চিনি অ্যাড করব। তো গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি 2 কাপ চিনি নেব। চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং চিনিটা গলিয়ে নেব। 2 কাপ চিনি নিয়েছি আমি। মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দেবে। তো আমার চিনিটা গলে এসেছে। এবার একবার ফুটিয়ে নেব ভালোভাবে দুধটা। দুধটা ফুটলে আমি যে নারকেলগুলো গ্রেট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। তো দুধটা আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছ।
এর মধ্যে আমি নারকেল কুচিগুলো দিয়ে দেব। তো আমার সব নারকেল কুচি দিয়ে দেওয়া হয়ে গেছে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটার মধ্যে আমি আরও হাফ কাপ মতো দুধ অ্যাড করব। তো হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না দুধটা পুরোটাই শুকিয়ে আসছে। নারকেলের মধ্যে পুরো দুধটাই টেনে নেবে এবং গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে, না হলে দুধটা ফুটে বাইরে পড়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখেছি। তো তোমরাও গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখবে। দুধটা প্রায় শুকিয়ে এসেছে। তো আমার পুরো দুধটাই শুকিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ নারকেলের মধ্যে একদম দুধটা টেনে নিয়েছে। তো আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে আমি পিঠাগুলো তৈরি করে নেব। আমি যে চালের আটা এবং ময়দা মিক্স করে আধ ঘন্টা মতো রেখেছি, ওটাতে আমি পিঠাগুলো সব করে নেব এক এক করে। তো কীভাবে করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। এইভাবে করে আমি পিঠাটা উল্টে নেব। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। তো আমার পিঠা দুই পিসটাই হয়ে এসেছে। আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে যে নারকেলটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তোমরা চাইলে তাওয়ার মধ্যেও নারকেলটা দিয়ে ভাঁজ করে নিতে পারো। এবার আমি এটাকে ভাঁজ করে নেব, মানে গুঁড়িয়ে নেব ভালোভাবে। এবং এবার আবারও আমি এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেব, যাতে করে ভাঁজটা না খুলে যায়। ভালোভাবে সেঁকে নিতে হবে। এইভাবে করলে ভাঁজটা খুলে না। তো আমি এইভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব। এইভাবে আবারও পিঠাটা উল্টে নেব। কত সুন্দর পিঠাগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ। ঠিক তোমরাও এইভাবেই করবে, তাহলে খুব সুন্দর হবে। আবারও থালার মধ্যে নিয়ে নিয়েছি এবং নারকেল কুচি দিয়ে ভালোভাবে ভাঁজ করে নেব। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করতে ভুলবে না। এখন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো এখনকার মতো বাই, এখানেই শেষ করলাম।